ফের সামনে এলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। শুকনো ভাত এবং পচা ডিম রাস্তায় ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে তুমুল বিক্ষোভ অভিভাবকদের। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই খাবারে বেনিয়ম হচ্ছে এই কেন্দ্রে। নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হয় না খাবার। যেদিন ডিম বা সবজি দেওয়া হচ্ছে তার নিম্নমানের, এমনকি পচা সবজি এবং ডিম দেওয়ার অভিযোগ। ওই কেন্দ্রে রান্নাও হয় না, নিজের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন অঙ্গনওয়াড়ি কর্মী। খোলা আকাশের নিচেই চলছে সেন্টার। তাকে বারবার অভিভাবকরা জানানো হলেও তিনি কর্ণপাত করেননি। গরম ভাতে পচা সরা ডিম দিচ্ছে, খাওয়া যাচ্ছে না, পচা আলু। তো আপনারা যখন বলতে যাচ্ছ তখন কি জানাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী? বলছে বলবো না, আর কিছু বলবো না, যে দিচ্ছি সে খাও, আমি বলবো না, আর কিছু সরকার দিয়ে দিচ্ছে না। তো এই সরকার বলছে যে বলে এই বাচ্চা ছেলেকে বলছে বলে এমনি সাদা ভাত খেতে বলে, আর মানে বাচ্চারা যদি খেলতে যায় তাহলে দিবে না, বাড়িতে দেখবে বাচ্চাটাও, তারপরে দিবে ডিম। তো এই আর শুধু তিন দিন দিচ্ছে সপ্তাহে, সব দিন দিচ্ছে না। তো শুধু কি সাদা ভাত? হ্যাঁ, শুধু সাদা ভাত, তরকারি নাই ভালো, পচা আলু দিয়ে রান্না করবে, খিচড়ি, পচা মূলো দিয়ে, ডাল দিবে না। ডাল গুনা দে, ডাল তো দেয়নি। খিচুড়ি রান্না হচ্ছে এই সেন্টারে? খিচুড়ি রান্না হয়? আর খিচুড়ি রান্না এখানে না, বাড়ি থেকে রান্না করে আনছে, এখানে দিচ্ছে না রান্না। সোমবারও নিম্নমানের খাবার দিতে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের শিয়ালডেঙ্গি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র কার্যত বেহাল দশায় ধুঁকছে। ওই সেন্টারে নেই কোনো ভবন, খোলা আকাশের নিচেই চলে সেন্টার। সাথে অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়ম মেনে দেওয়া হচ্ছে না খাবার। বেশিরভাগ দিন দেওয়া হয় শুকনো ভাত আর পচা ডিম। খিচুড়ি বা সবজি দেওয়া হলেও তার নিম্নমানের। অঙ্গনওয়াড়ি কর্মী আখলেমা খাতুনকে অভিযোগ করলে তিনি কর্ণপাত করেন না, উল্টে দুর্ব্যবহার করেন অভিভাবকদের সঙ্গে। অঙ্গনওয়াড়ি সেন্টারের কোনো ভবন না থাকায় বাড়ি থেকেই রান্না করে আনেন রাঁধুনি। সোমবার পুনরায় সেই সেন্টারে বাচ্চাদের শুধু শুকনো ভাত আর ডিম দেওয়া হয়। অভিভাবকদের অভিযোগ, সেই ডিমও পচা। তারপরেই কর্মী আখলেমা খাতুনকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরবর্তীতে রাস্তায় শুকনো ভাত এবং ডিম ফেলে চলতে থাকে বিক্ষোভ। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিভাবকদের দাবি, নিয়ম মেনে সঠিক খাবার দিতে হবে। নিম্নমানের এই খাবার খেলে শিশু এবং প্রসূতি মায়েরা অসুস্থ হয়ে পড়বে। তো বলছি যে তার পাশাপাশি যে ডিম দেওয়ার নিয়ম কি, আপনাকে ডিম কি নিয়মিত দেন? হ্যাঁ, ডিম দিই, গোটা গোটা ডিম দিই। কিন্তু গ্রামবাসীরা তো বলছে যে ডিম দিলেও সেই গ্রামবাসীরা যে পচা ডিম দিচ্ছে নাকি বলছে। ফালতু বলছে ওরা। আমি তো পচা ডিম কোথায় পাবো? দোকান থেকে কিনা তো। আর যেই খাবারটা আপনারা দিচ্ছেন, আজকে সাদা ভাত দিলেন, সেই খাবারটা কি বাচ্চারা খেতে পারবে সাদা ভাত? ও আজকে ওই হেল্পার ও শুকিয়ে গেছিলো তো, ওই জন্য রান্না করছে সাদা ভাতে। হ্যাঁ, কাল থেকে খিচড়ি। তো সপ্তাহে আপনারা কতদিন ভাত দেন? সপ্তাহে 3 দিন ভাত। আর কতদিন আপনারা খিচুড়ি দেন? খিচড়ি। আর ডিম দেওয়ার কি নিয়ম রয়েছে সেন্টারে? ডিম ধরে ওরা হাত নিবে না, ওরা সিংহ আছে তো, ওরা গোটা গোটাই নিবে, আমি গোটা গোটাই দিয়ে দিই। তারা আরেকটা অভিযোগ করছেন যে তারা আপনাকে বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে যাচ্ছেন। না, ওখান থেকেই, পাশের বাড়ি থেকে। মানে কেউ তো দিবে না। মানে খাবার কি আপনি কি নিজে বাড়ি থেকে রান্না করে নিয়েছেন ওখানে? না 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 না, ওখান থেকেই। ওখানকার রাঁধুনি কে আছে, কি নাম ওনার? মানুয়ারা খাতুন। হ্যাঁ, মানুয়ারা খাতুন। বলছে সেখানে কি কোনো সরকারি সেবা সেন্টার রয়েছে? না, সেন্টার নাই। সেন্টার তো তৈরি হয়ে গেছে 7 বছর থেকে। মানে সেন্টার ছিল ওখানে? সেন্টার ছিল, শিবচরণ সিংহ রান্না করতে দিবে না, ও 3000 টাকা মাস নেবে। মানে সেই সেন্টারটা কি কোনো সরকারি জায়গাতে আছে না তারা বাড়িতে আছে? ও না না, অন্য বাড়িতে, একটা কোনো বাড়িতে। তো সেন্টারটা কেন বন্ধ রেখেছে? ও কোন জায়গা? ওই রান্না করে দিবে না, 3000 টাকা মাস চাইছে যে। তো এই যে গ্রামবাসীরা অভিযোগ তুলছে যে আপনারাকে নিয়মিত খাবার দিচ্ছেন না ঠিকঠাকভাবে, এমনকি সপ্তাহের পর সপ্তাহ নাকি ছুটি রাখছেন। আজকে আপনি সেন্টারে গেছিলেন? গেছিলাম, সেন্টার থেকে আসলাম। তো আজকে কি আপনি খাবার দিয়েছেন সেন্টারে? হ্যাঁ, খাবার দিয়েছি। আজকে খাবার তালিকায় কি কি ছিল? আমার খাবার দিয়েছে ভাত আর গোটা ডিম দিয়ে দিলাম, ভাত আর গোটা ডিম। কিন্তু তারা তো বলছে যে শুধু সাদা ভাত ছিল। আর সাদা ভাতই ছিল আজকে। তো আজকে শুধু সাদা ভাত দেওয়ার নিয়ম ছিল সরকারিভাবে না? তরকারি করিনি। মানে কেন করেননি, কি কারণে সরকার করেননি? ও তরকারি কেন করে নেই? তরকারি করে দিব, এরপরে হচ্ছে ঠিক হয়ে যাবে। মানে সরকারিভাবে আপনাদের কি রান্নার খরচ বা তরকারির খরচ দেই? হ্যাঁ, দেয়। তো আপনি আজকে কি কারণে তরকারিটা দিলেন না, ওটাই জানতে চাইছি, কেন দিলেন না? ওগুলো জানতে হবে না দাদা, আমরা দিয়ে দিব। হ্যাঁ, এরপর ঠিক হয়ে যাবে। বলছি আপনার নাম? আমার নাম আখলিমা খাতুন। আপনি কোন সেন্টারে
কর্মী। ধন্যবাদ। বলছিলাম যে সিডিপিও আব্দুল সাদ্দার কথা বলছেন? হ্যাঁ বলছি। বলছিলাম যে আজকে বিক্ষোভ হয়েছে শিয়ালডাঙ্গি গ্রামে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ যে শুকনো ভাত দিচ্ছে আর পচা ডিম দিচ্ছে, কি বলবেন? এরকম তো হয় না যে পচা ডিম দেবে, তবু আমরা দেখছি। আমি সবাইকে বলেছি, সবাইকে পাঠিয়েছি ইনকোয়ারি করতে। দেখা যাক, যদি এরকম হয় যে পচা ডিম দিচ্ছে বা নিম্নমানের খাবার দিচ্ছে, তাহলে যথাপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।